প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে সক্রিয় হতে চলেছে শক্তিশালী বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, কুমারঘাট, ধর্মনগর, শিলচর অঞ্চলগুলোতে ইতিমধ্যেই আকাশে প্রবেশ করেছে গভীর মেঘমালা। এছাড়াও মেঘের যে গতিপথ আমরা লক্ষ্য করছি সে অনুযায়ী দেখতে পাচ্ছি আজকে রাতের মধ্যেই এই মেঘমালা সরাসরি বাংলার আকাশে প্রবেশ করতে পারে, এমনই পূর্বাভাস কিন্তু ইউরোপিয়ান রাডারগুলো থেকে পাওয়া যাচ্ছে। মেঘের যে গতিপথ সে অনুযায়ী দেখতে পাচ্ছি আজকে রাতের মধ্যেই সরাসরি বাংলার আকাশে প্রবেশ করতে পারে, যার প্রভাবে বাংলার বেশ কয়েকটি জেলায় ভারী বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে রাত 10টা বা 11টার মধ্যেই দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে সক্রিয় হয়ে যাবে বৃষ্টিবলয়, যার প্রভাবে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ঢাকা, ধামরাই, নগরপুর, বাসতৈল, টাঙ্গাইল, কালিহাতী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, বালিয়াকান্দি, পাংশা, ফরিদপুর অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 10 থেকে 12-15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। মধ্যরাতের মধ্যে বৃষ্টিবলয় কিছুটা সক্রিয় হয়ে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলাগুলোতেও বিস্তার লাভ করতে পারে। এছাড়াও আগামীকাল 28শে আগস্ট এদিকে শুক্রবার সকালের মধ্যেও দেখতে পাবো সারা দেশের আবহাওয়া আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং আগামীকাল দেখতে পাবো সকাল 9টা-10টা বা দুপুরের মধ্যে সারা দেশের আকাশেই সক্রিয় হয়ে যেতে পারে বৃষ্টিবলয়। শুরু হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এছাড়াও দেখতে পাবো আগামীকাল বিকেল থেকে সন্ধ্যার মধ্যেই দেশের আবহাওয়া মেঘলা থাকতে পারে। শনিবারের দিকেও কিন্তু আমরা দেখতে পাবো দেশের উত্তরবঙ্গের জেলায় জেলায় শুরু হতে পারে ভারী বর্ষণ। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।